যতটা পারা যাচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা হচ্ছে এসএলএসটি, ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্সের জন্য। তো আজকে শুধুমাত্র কিছুটা পাঠ আলোচনা করছি স্কেলার এবং ভেক্টর থেকে। নর্মালি 11-12-এর যে বইগুলো রয়েছে সেখান থেকে নিট এবং জয়েন্ট মেন পার্টগুলো ওইগুলো প্র্যাকটিস করতে হবে। নর্মালি এইচএসএ কোশ্চেনগুলো হবে না, নিট লাগোয়া বা জয়েন্ট মেন কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে হবে। যেমন একটা কোশ্চেন দিয়েছে এখানে, ক্রোনেকার ডেল্টা ইজ দ্য মিক্সড টেনসর, হোয়াট ইজ ইটস র্যাঙ্ক? র্যাঙ্ক অবশ্যই হবে 2, এটা হবে র্যাঙ্ক অবশ্যই হবে 2। তারপর ক্রস প্রোডাক্ট অফ টু পোলার ভেক্টর কোনগুলো? যে আর ভেক্টর বা ভি ভেক্টর, এগুলো হচ্ছে পোলার ভেক্টর। দুটো পোলার ভেক্টর যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে অবশ্যই অ্যাক্সিয়াল ভেক্টর হয়। অ্যাক্সিয়াল ভেক্টর কোনগুলো? যেগুলো হয়তো হচ্ছে তোমার কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো অ্যাক্সিয়াল ভেক্টর। যেমন হচ্ছে ভি সমান ওমেগা ক্রস আর, ঠিক আছে? ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, অ্যাক্সিয়াল ভেক্টর, ভিটা হচ্ছে পোলার ভেক্টর, আরটা হচ্ছে পোলার ভেক্টর। এরকম ফর টু ভেক্টর এ অ্যান্ড ভি, এ মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড, এদের মানটা কখন হবে? যখন পরস্পর পারপেন্ডিকুলার হবে। এটা ভেক্টরের অ্যাডিশন এর ভেক্টরের সাবস্ট্রাকশন। এই সাবস্ট্রাকশনের অ্যাডিশনের ক্ষেত্রে এই যে পার্টটা থাকে যখন পারপেন্ডিকুলার হবে তখন এটা হবে। এই পার্টটা একটা ছিল। পয়েন্টিং ভেক্টর পড়েছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডেক্স যেটা আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 12-এর বইয়ে, সেখানে আছে ই ক্রস বি বাই মিউ নট। এটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ চুম্বকীয় শক্তি প্রবাহিত হচ্ছে তার মানটাকে পয়েন্টিং ভেক্টর বলি। ই ক্রস বি, এটা মনে রাখবি, ই ক্রস বি বাই মিউ নট। বি ক্রস ই নয়, ই ক্রস বি। প্রথমে মুরগি আগে, তারপর ডিম। আগে ই আসবে, ইলেকট্রিক ফিল্ড আসবে, ইলেকট্রিক আসবে, তারপর ম্যাগনেটিক ব্যাপারটা আসবে। ই বি মনে রাখবে, ই ক্রস বি বাই মিউ নট। হয়েছে? নেক্সট একটা কোশ্চেন দেখছি। এই ভ্যালুগুলোর মধ্যে একটা দেবে, দ্য ভ্যালু অফ গ্র্যান্ড ক্রস ডেল বা গ্র্যান্ড বলি বা ডেল বলি ক্রস এফ ইজ, এটা মনে রাখবে। মাইনাস যেটা টার্মটা থাকবে মাইনাস ডেল স্কোয়ার এফ, সেটা হবে। এটা মনে রাখবে, কিছু কিছু টার্মগুলো মনে রাখতে হবে। হয়েছে? এই যে ডেল বি রিপ্রেজেন্ট, এটা ভালো কোশ্চেন, যে অবশ্যই সেটা ভেক্টর অপারেটর, ডিফারেন্সিয়াল ভেক্টর অপারেটর অবশ্যই হবে, এটা ডিফারেন্সিয়াল ভেক্টর অপারেটর। দ্য ভ্যালু অফ গ্র্যান্ড 1/r ইকস্ট কত হয়ে যাবে? গ্র্যান্ড 1/r ইকস্ট হয়ে যাবে তোমার এই মানটা। যদি ভেক্টর নিই তাহলে কিউব হয়ে যাবে, আর ইউনিট ভেক্টর নিলে স্কোয়ার হয়ে যাবে, মাইনাস আগে তার আগে মাইনাস হবে, এটা হবে। দ্য গেজ ট্রান্সফরমেশন ইজ হুইচ গ্র্যান্ড ডট এ মানে ডেল ডট এ ভেক্টর ইজ কল্ড, অবশ্যই কুলম্ব গেজ বলা হয়, কুলম্ব ভেক্টরে আছে। যেমন ডেল ডট ডি ইকুয়ালস টু 0 আছে, তোমাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশন আছে 4টে, সেখানে দেখানো হবে। দ্য ডিফারেন্সিয়াল পজিশন ভেক্টরের ক্ষেত্রে কত হবে? আর ভেক্টরের ডেলের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? 3 আসবে, মানটা এটা আসবে। এই 9টা কোশ্চেন আপাতত থাক, তোমাদের আলোচনা করা হবে যতটা পারছি। ঠিক আছে, সবাই দেখে নেবে, ভালো থাকবে। আশা করি প্রিপারেশন ভালো হয়ে যাবে, মানে ফলো করলে অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। এই যে নতুন নতুন কোশ্চেনগুলো কিন্তু অন্য অন্য বইয়ে আমার কাছে পাবেন, আমি অনেক জায়গা থেকে কালেক্ট করেছি, আর তোমাদের হেল্প করব, আমরাও কিছু জ্ঞান বাড়বে। ভালো থাকো, বেস্ট অফ লাক। প্রিপারেশনটা ভালোই নেওয়া হবে, অনেক বছর পর পরীক্ষা হচ্ছে, সবাই ভালো থাকবে।